বলল সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করলাম। আমার মাকে আমি বাঘের মুখে ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি, বাঘ ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি। আমার মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমাকে বাঘে খেয়ে নুক দুঃখ নাই, ভাল্লুকে খেয়ে নুক দুঃখ নাই, কিন্তু আল্লাহ আমার ছেলেকে যেন বাঘ ভাল্লুকে না খায়, আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি নাই। এই কথা শুনে বেটার কলেজা থরথরিয়ে উঠে দড়িয়ে এসে মাকে জড়িয়ে ধরে নেছে। মা, আমি তো বিশাল ভুল করে দিয়েছি মা গো, আমাকে মাফ করে দাও গো মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে ফেলে চলে যাচ্ছিলাম মা। এবার ছেলে মাকে কোলে করে ঘরে উঠিয়ে নিয়ে মাকে বাড়ি নিয়ে চলে গেল, মাকে আর ফেলে গেল না। তো ভাইরে আমার মার দয়া কতটুক দেখেন, যে বলছে আমাকে বাঘে খেয়ে নুক ভাল্লুকে খেয়ে নুক, কিন্তু আল্লাহ আমার ছেলের তুমি হেফাজত করিও, আমার ছেলেকে তুমি দেখিও, আল্লাহ বাঁচিয়ে রাখিও। দেখেন ভাই মার দয়া কতটুক, মার মায়া কতটুক। বইয়ের উপরে রাগ, মানে বইয়ের কথা শুনে, বইয়ের কথা শুনে নিজের মাকে বাঘের মুখে ফেলে আসছিল বাঘকে খাওয়ার জন্য, মাকে মেরে ফেলার জন্য। তো ভাইরে আমার বইয়ের কথায় কোনোদিন মাকে গালি দিবেন না, মাকে মারবেন না, মাকে অপমান করবেন না, মাকে বেইজ্জত করবেন না, মাকে দুঃখ দিবেন না ভাই। দেখেন বউ আপনার মানে অনেক কথা বলবে, কিন্তু বউয়ের কথা শুনে মা বাপকে আপনি কষ্ট দিতে যায়েন না, মা বাপকে ভালোবাসেন। মা বাবার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ হবে না রে ভাই। আপনারা, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এটা হচ্ছে কম্পিউটারের যুগ। আগের যুগে মানুষ, আমরা যখন ছোট ছোট ছিলাম, বুঝ শক্তি হয়েছিল, কিছু বুঝতে পারছিলাম দুনিয়াবি ব্যাপারটা, তখন দেখতাম রেডিও বাজতো, রেডিও বাজতো। তো রেডি যে বাজতো তো সবাই দেখতো, হ্যাঁ বিনা তারে কথা, সে ব্যাপারটা কি, রেডি চাইতে ঘুরতো কার শুনতো, দিল্লির খবর, কলকাতা সেন্টার, ঢাকা সেন্টার, পাটনার সেন্টার, আপনার তেহরানের সেন্টার, মানে অনেক দূর দরাজের সেন্টার। তো দূর দারাজ থেকে কথা আসতো, তো সব দেখতো। টেপ রেকর্ড, টেপ উঠেছিল কিছুদিন পরে। তো টেপ যে উঠলো, তো টেপটাতে যখন গীত গাহে, গানা গাহে, কেরাত করে, জালসা করে, তখন টেপে কিন্তু উঠায়, রেকর্ডিং করে, ফিতা ঘুরে। তো টেপে উঠে যখন বাজায়, তো মানুষ দেখে যার মধ্যে কেউ ঢুকে আছে নাকি, শ্যাম টু শ্যাম কথা বলছে, ব্যাপারটা কি এরকম কেন ব্যাপার, সব তাজ্জব হয়ে যায়। তো এই করতে করতে টিভি উঠে গেল। টিভি উঠার আগে একটা বায়োস্কোপ এসেছিল, বায়োস্কোপ। তখন আমরা ছোট চাংড়া, একটু করে চেল দিতাম, একটু করে ধান দিতাম, 5 নয়া 10 নয়া তখন পয়সা চলতো, 5-10 নয়া পয়সা গেলা দিতাম, দিয়ে তখন বায়োস্কোপে দেখতাম 7 খোপ, কেউ কেউ বায়োস্কোপ। তো ওই 7টা খোপে বা 22টা খোপে এনগরে চোখ লাগিয়ে দেখতাম, এনগরে মুখ বেরিয়া, তখন ওই এনগরে একটা ঘুরাইতো। তো ওই ফটোগুলা আসতো, তখন কত এই লাইলা মাজনু চলে গেল, 3 মাথার বুড়া চলে গেল, আজিগর সাপ চলে গেল, আরে বাপরে, সব পাগলা হয়ে দেখতো। ওই লোকটা গল্প করছে একদিন, যে কিছুদিন পরে এমন একটা টাইম আসবে যে এই ফটোগুলাতে মেশিং লাগা হবে, ফটোগুলা নাচবে ওর ভিতরে। এখন তো ফটো দেখছেন, ফটোগুলা নাচবে। তো নাচবে কি, তারপরে টিভি চলে এলো, টিভি যাইলো, ওরে সুবহানাল্লাহ, একটা টিভি গ্রামে যখন এলো, তো 3-4 গ্রামের লোক সব টিভি দেখতে যায়। টিভির মধ্যে মানুষ, ছোট্ট একটা কাঁচের মধ্যে ট্রাক চলছে, ট্রেন চলছে, জাহাজ চলছে, পাহাড় দেখা যাচ্ছে, মানুষ নাচছে, দৌড়াইছে, ফাইট করছে, উল্টিছে পাল্টিছে একটা কাঁচের মধ্যে। সুবহানাল্লাহ, তো সাংঘাতিক, সব পাগলা হয়ে দেখে। এই করতে 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 মোবাইল উঠলো। মোবাইল যে উঠলো, এই তারের মোবাইল, তারপরে তারের মোবাইল যদি হলো, তো ফোন করানি 5 টাকা, ফোন ধরলো 5 টাকা, করলো 5 টাকা। আজব কারখানা চালু হয়ে গেল, দিল্লি পাঞ্জাব থেকে সব ফোন করে। তারপরে যদি একটা মোবাইল এলো, তখন বিনা তারের মোবাইল, ছোট ছোট মোবাইল নোকিয়া গেল, তো ফোনে কথা হয়, সব তাজ্জব হয়ে গেল, যে বাপরে বিনা তারে কথা হয়েছে, মানুষের কত বেরেন, আল্লাহ কত বেরেন মানুষকে দিয়েছে। তারপরে ফের গল্প হয়েছে কি, যে একটা মেশিন তৈরি হয়েছে, যে মোবাইলে মানুষকে দেখা যাবে, আর ডাইরেক্ট ভিডিও কলে কথা হবে, মানে দেখতে হবে, সামনে ওকেও দেখবে, ওকেও দেখবে, ঠিকই কইছে। হ্যাঁ, কয়েকদিন পরে বড় মোবাইল বাড়ি সবাই দেখতে লাগলো নাকি।
তো এই যে এখন মোবাইল মোবাইলে যেটাই বলছি ওটাই ভাইরাল। একদিন চা খাওয়ার কথা বলেছি সুখাস ভাই কোলাসিতে, ওটাও ভাইরাল। তো কথা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ার যুগ। এখন মানুষ যেটাই কথা বলবে, দেশে যেটাই ঘটবে ওটাই দেখতে পাবেন, যেখানে যে হবে ওটাই দেখতে পাবেন। পৃথিবীটা আপনি দেখতে পাবেন মুঠের মধ্যে, সারা বিশ্বটা মুঠের মধ্যে সব দেখতে পাবেন না। লেহলির তলে মুখ ঢেকে বিছানে শুইতে আপনি কইবেন যে আমি ওহুদ পাহাড় দেখবো, সুবহানাল্লাহ চলে এলো। আমি যদি পাহাড় দেখো, যদি পাহাড় চলে এলো। হিমালয় পাহাড় চড়তে পারবে না, কোনো মায়ের ক্ষমতা নেই, জ্বর ঠান্ডাতে মরে যাবে। আপনি খালি বলেন হিমালয় চলে এলো আপনার আগা দিকে। আপনি গারে হীরা, গারে সোর, মক্কা দেখবেন, মদিনা দেখবেন, আমেরিকা দেখবেন, জাপান দেখবেন, জার্মান দেখবেন, ইন্দোনেশিয়া দেখবেন, পৃথিবীর যে কোনো জায়গা দেখতে চলে আসবে। তাহলে পৃথিবীটা মুঠের মধ্যে, মুঠের মধ্যে পৃথিবী সব দেখা যাবে, যেটা দেখার মতো। তো একটা ঘটনা মোবাইলে দেখাচ্ছে কি, একটা লোক বাবা ওকে লেখাপড়া করিয়ে মাস্টার করেছে, চাকরি করিয়ে দিয়েছে, চাকরি পেয়েছে। এবার বেটা করেছে কি, বউকে নিয়ে টাউনে থাকে, বাজারে থাকে, আর মা বাপের খবর নাই না, মা বাপের খবর জানাই না, খবর দেয় না, 10 টাকাও মা বাপকে দেয় না। এবার কি করেছে ভাই, শ্বশুরের জন্য বড় বড় মাছ কিনে আর দিয়ে পাঠায় শ্বশুরের বাড়িতে। বড় বড় খাসির মাংস কিনে 2 কিলো 4 কিলো 5 কিলো খাসির মাংস কিনে দিয়ে পাঠিয়ে দেয়। মাস্টারের যে টাকা, বেতনের টাকা, মাস গেলি টাকা, মাস গেলি টাকা, টাকা কোনোদিন ওড়াই না। শ্বশুরকে খালি খিলায়, শ্বশুরকে খালি খিলায়। একদিন রিক্সা চড়ে স্কুল চলে যাচ্ছে লোকটা, আর ফোন করে জোর শ্বশুরকে দিয়ে বলছে, আব্বা আজকে মাংস খাসির দিয়ে পাঠাবো নাকি? আজকে খুব বড় খাসি, একবারে 30-40 কিলো ওজনের একটা খাসি জবাই হয়েছে, তো খাসির মাংস দিয়ে পাঠাবো নাকি বলুন তো? খাসির মাংস দিয়ে পাঠাবো? তো বলছে না বাবা, কালকে যে বড় মাছ দিয়ে পাঠালছিল গজাড়ের, আইড়ের একটা বড় মাছ, ওই মাছটা শেষ হয়নি বাবা, আজকে খাসির মাংস দিও না, 2-1 দিন যাক, মাছটা খাওয়া হোক, তারপরে দিয়ে পাঠাবো। বলছে না আব্বা, আমার মন থামে না, মানে বড় খাসি তো, মাংস খুব ভালো, আমি দিয়ে পাঠাচ্ছি। বলে না না বাবা, দিয়ে পাঠায় না। এরকম গল্প করছে, আর রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, আর লোকটা গল্প করছে যাচ্ছে। রিক্সাওয়ালা মাঠে যায় রিক্সাটাকে দাঁড় করিয়ে দিয়েছে, আর রিক্সা দাঁড় করিয়ে দিয়ে বলছে যে আচ্ছা আপনি কাকে ফোন করেছেন? বলে আরে যাকে ফোন করি তোমার কি? বলে আরে বলেন না কাকে ফোন করলেন? বলে আমার শ্বশুরকে ফোন করলাম। বলে তোমার শ্বশুরকে ফোন করলে? বললে হ্যাঁ। তো তোমার শ্বশুরকে বড়কা আইড়ের মাছ কিনে দিয়েছো, গজাড়ের মাছ কিনে দিয়েছো, খাচ্ছে, আবার খাসির মাংস দিয়ে পাঠাচ্ছ, নিবে না তাও দিতে চাচ্ছ, তোমার বাবার খবর নিয়েছো? বলে আরে ফালতু কথা বলবা না। যে ফালতু কথা নয়, বাবার খবর একদিন নিয়েছেন যে আমার বাবা কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় আছে, মা কি খাচ্ছে না খাচ্ছে, খবর নিয়েছেন? শ্বশুরকে খালি খিলিয়ে যাচ্ছেন আর বাপকে দিচ্ছেন না। বলে আরে কেন দেবো বাপ মাকে? আমার শ্বশুর মানে আমার সাথে ওর বেটির বিয়ে দিয়েছে, আমাকে এখানে একটা ফ্লাইট দিয়েছে, আমি এখানে চাকরি করি, শ্বশুর বাড়ির পাশে থাকি, আমি আনন্দে থাকি, বাপ মার কেন খবর নিতে যাবো, কেন ফোন করতে যাবো, আর বাপ মাকে কেন সামান দিতে যাবো? বলে ও আচ্ছা 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 আচ্ছা, একটু পরীক্ষা করে নেন, দাঁড়ান আপনার মোবাইলটা দিবেন। বললেন মোবাইলটা নিয়ে শ্বশুরকে ফোন করছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম, কে? বললে আমি রিক্সার মালিক বলছি, আপনার জামাইকে রিক্সাতে করে নিয়ে যাচ্ছিলাম, রাস্তাতে একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার জামাইয়ের হাত পা ভেঙে গুঁড়া হয়ে গেছে, উঠতে পারছে না, হাত পা সব ভেঙে গেছে, তো আপনি একটু তাড়াতাড়ি আসেন, হসপিটাল নিয়ে যেতে হবে। ওর শ্বশুর বলছে আমার সময় নেই এখন, তুমি কোন রকম হসপিটালে ভর্তি করো, আমি কাল নয় পরশু যাবো, একটু দেখা করে নেবো, আমার সময় আমি যেতে পারবো না, হসপিটালে ভর্তি করে যাও। বলে শুনলে, ছেলেটাকে বলছে শুনলে, তোমার শ্বশুর এখন আসতে পারবে না, কাল নেই পরশু আসবে, আর এবার দাও তোমার বাবার নাম্বারটা দাও, তোর বাবার নাম্বার ধরে টিপলো। ওর বাবা মাঠে কাজ করছে, ধান লাগাইছে কাদাতে, ফোন লাগালছে, ওর বাপ রিসিভ করে যায়, কে? বলে আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম, কে ভাই? বলে আমি রিক্সার ড্রাইভার বলছি, আপনার ছেলেকে নিয়ে স্কুল যাচ্ছিলাম,
রিক্সাতে করে রাস্তাতে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলের হাত পা ভেঙে গেছে, আপনার ছেলেকে খুন লাগবে, মানে খুন থামছে না, আপনার ছেলে বাঁচার মতো নয়, তাড়াতাড়ি আপনি যদি আসতে পারেন খুন দিতে পারেন তো বাঁচবেন, তো আপনার ছেলে মারা যাবে। ই তখন আউ মাউ করে কাঁদতে লেগেছে, কাদা থেকে উঠে দৌড়াতে লেগেছে। যে করে হসপিটালে ভর্তি করেন, যত খুন লাগবে, আমার যদি সম্পূর্ণ খুন লেগে যায় আমি সম্পূর্ণ খুন দিয়ে দেবো, কিন্তু আমার ছেলেকে বাঁচাতে হবে, আমার ছেলেকে আমি বাঁচাবো, আমি চলে আসছি বাবা, তাড়াতাড়ি তুমি থানা মানে তুমি হসপিটালে নিয়ে যাও, ভর্তি করো, আর যত খুন লাগবে আমি দিয়ে দেবো, আমার যদি শরীরে এক ফোঁটা খুন না থাকে আমার ছেলেকে সম্পূর্ণ আমি দিয়ে দেবো, কিন্তু আমি চলে আসছি বাবা। ই দৌড়িয়ে চলে আসছে, দৌড়িয়ে চলে আসলো, আর বাপ আও মাও করছে, কাঁদছে, ওখানে দাঁড়িয়ে আছে। আসলে দেখছে বেটা ভালো। এবার ছেলেটাকে বললো মাস্টারকে, দেখলে তোমার শ্বশুরকে তুমি মুরগা আর মাছ খিলাচ্ছ, আর মানে খাসির মাংস খিলাচ্ছ, তোমার শ্বশুর দুদিন পর আসবে দেখা করতে, তোমার বাবা এখনই দৌড়িয়ে চলে আসলো, আর তোমার বাবাকে তুমি একদিন এক মাছ কিনে দাও না, খাসির গো 7 কিলো একদিন কিনে দিলে না তোমার বাপকে, আর তোমার বাপকে তুমি ভালোবাসো না, মাকে ভালোবাসো না, শ্বশুরকে ভালোবাসতো। তখন বুঝতে পারলাম আমার ভুলটা, আমি বুঝতে পারলাম সত্যিকারই বাবার কি মায়া। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা তোমায় জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল, সে মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। যে মা তোমায় ছোট থেকে বড় করল গো, যে মা ছোট থেকে বড় করল গো, এখন তুমি ঘর জামাই, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। ওরে পর নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে, যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে, মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। তো ভাই, পরের মাকে কোনোদিন মা বলিয়েন না, পরের মাকে মা বলে লাভ হবে না। ওই চাটা মালনাকে দিয়ে দেন, ওইটা ওটা দিয়ে দেন, এটা আমি খাবো ঠান্ডাটা, মালনাকে দিয়ে দেন, ওটা দিয়ে দেন। দিয়া নিজের মাকে দেখেন, মা বলেন, মার কাছে যান,
যদি দুনিয়াতে সুখী হতে চাহেন, বড় লোক হতে চাহেন, দুনিয়াতে যদি শান্তিতে থাকতে চাহেন, দুনিয়াতে পয়সাওয়ালা হতে চাহেন, পৃথিবীতে ইজ্জতদার হতে চাহেন, তাহলে পৃথিবীতে যদি সুখী হতে চাহেন ভাই, পৃথিবীতে যদি ভালো হতে চাহেন, ভালো থাকতে চাহেন, তো মা বাবার সেবা করেন, মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন, মায়ের কাছে বসেন, বাপের কাছে বসেন, মার কাছে ভালো দোয়ালেন, বাপের কাছে ভালো দোয়ালেন। যদি দুনিয়াতে ভালো থাকতে চাহেন, আর যদি দুনিয়াতে কষ্ট উঠাতে চাহেন, তাকলিফ নিতে চাহেন, মরার পরে জাহান্নামে যেতে চান, আগুনে পুরার মন থাকে যে একটু স্বাদ গালা লিবো, কেমন স্বাদ, তাহলে বাপ মার সাথে মাস্তানি করেন, কাজিয়া করেন, ঝগড়া করেন, বিবাদ করেন, বাপকে বাপ করেন না, মাকে মা করেন না, জাহান্নামে চলে যাবেন। বুঝলেন? ওই একটা ছেলে কি হয়েছিল যে মাকে আমি জেল দেব, ওর বেটা ওর মা বলছে হারে ওটা তুই জেল দেখবি? জেল দেখিস না, ওটা দেখতে হয় না, জেল জিনিস ভালো লয়। কইছে মা আমি দেখবো, আর মান আছে জেল দেখার। বলছে দেখার আর মান আছে, ঠিক আছে তোর আর মানটা মিটিয়ে দিয়েছি। এক কাজ কর, গুটি হাঁড়ি থালি কাঁসার থালি বদনা গেল মানে ব্যান হালিয়া তখন কাঁটার মানে পালাইছে। ওর মা কইছে চোর চোর চোর, তোরা তোরা হে হার বেটা চুরি করে সব লে পালাল, সোনা চাঁদি যা ছিল বাড়ি চুরি করে পালালো। গায়ের লোক আইসা ধরে ওকে দু চার ফাঁট বক্সিং টক্সিং দিয়া মাইরা টাইরা নিয়ে যায়। তখন ব্যান হাফিয়ার ফোন করে দিলে পুলিশকে। পুলিশ আইসা দু চার রুলাট পাছার উপরে সাটা সাট দিয়া আর জেল চালান করে দিলেন। চালান করে দিলে কাটিহার জেল, সেন্ট্রাল জেল। কাটিহারে পাঠিয়ে দিলে, কাটিহার জেলে পাঠিয়ে দিয়া তারপরে কি করলো, কাটিহার জেলে যায় তখন জেল খাটছে, বুঝতে পারলেন তো? জেল খাইতে এটা বাড়ি এলো, আর মানটা মিটা হারাম মানুষের আর মান জিন্দেগিতে করতে হয় না। না সেটা করবো ইনশাআল্লাহ। রাত কত হলো জি? কে পালাইবে? একটাও পালাইবে না। তো কথা হচ্ছে না, ইনশাআল্লাহ যাবে না, এরা থাকবে। আপনারাও থাকেন, শুনেন কথাগুলো। আপনারাকে ভালো লাগছে কি লাগে না কথাগুলো? কি ভাই ভালো লাগছে কি না? দেখেন, যেদিন মা চলে যাবে ভাই সেদিন বুঝতে পারবেন। যার মা নাই ব্যথাটা বুঝতে পারছে। যে রাত্রে ছেলে বাড়ি আসে তো মা বলবে হারে বেটা কোনঠে গেছিলি তুই? রাত কেন করছিস রে বেটা? দিনে বেড়াবি, রাতে কেন বেড়াচ্ছিস? রাতে ঘুরিস না বেটা, ঘুরতে হয় না। কেন গে তোর কি হলো? কোন যাবো খালি টুকবি, যেটে যাবো খালি টুকবি। মা বলছে হারে বেটা তোকে কোন খারাপ কথা কইনো বেটা, রাগ করিস না বেটা। মা কিন্তু এরকম বলবে, বুঝাবে। মা নিনজানি টকটকি লাগা আছে। মার কত দয়া যে মার টকটকি লাগা আছে, মা যেতে দিবে না। যেদিন মা মরে যাবে, আপনি রাত 12টাতে আসেন, 1টাতে আসেন, রাত 2টাতে আসেন, এই কথাটা আর শুনতে পাবেন না। পাবেন? সেদিন আপনার চোখ দিয়ে আপনি পানি বের হবে। আল্লাহ আজকে আমার মা নাই, আজকে যদি আমার মা পৃথিবীতে থাকতো আমাকে জিজ্ঞাসা করতো যে বেটা কোথায় গেছিলে, কি করছো, কি হয়েছে। কিন্তু আজকে আমার মা দুনিয়াতে নাই, কি জিজ্ঞাসা করবে? তো ভাই মার উপরে রাগিয়েন না, মার দয়া খুব। আমার ছেলেরা যদি খালি এসার হয়ে যায়, কোন জায়গায় হাট বাজারে যায়, যদি আমার বেটা গেলা একটু দেরি করে দেয়, আমি ফোনের উপরে ফোন লাভ, কোনটা যেতে রে, কি করছিস রে, কি করছিস, কোথায় আছিস, তাড়াতাড়ি বাড়ি আয়। চিকাস ডুবলে আমি বাড়ি থেকে বের হতে দেবো না আমার ছেলেরাকে, মানে বলে দেবো বাড়ি থেকে বের হবি না। এটা হচ্ছে সৎশীল সলেহিনদের অভ্যাস। এটা আমার বাবারও অভ্যাস ছিল, এটা আমারও অভ্যাস। ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি আমার ছেলেরও যেন এটা অভ্যাস থাকে, যে আল্লাহর নবীর হাদিস যে আপনারা রাত্রে এশার নামাজ পড়ার পরে জামাতে নামাজটা আদায় করার পরে কোনো একটা কথা বলবেন না, একটা কথা বলবেন না, একবারে সুচ অফ, মানে কথাই বলবেন না। নামাজ পড়ে আসলেন, বিছানায় শুয়ে যান, তাসবিহ জিকির পড়তে 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 যেইগুলো তাসবিহ আছে পড়তে পড়তে ঘুমিয়ে যান। আপনি সকালে ঘুমিয়ে যান, আপনার ঘুম পুরো হয়ে গেল, রাত 2:30 3টার দিকে 2টার দিকে উঠে যান, 3টার দিকে উঠে যান। আর উঠে যাওয়ার পরে আপনি अस्सलाम वालेकुम। मेला तरफ लाइट नहीं है, लाइट का इंतजाम करे। बिजली वाला भाई थोड़ा जाके देख लीजिए, मेला तरफ लाइट नहीं है। मौलाना साहब थोड़ा तकबीर उकबीर दीजिए, लोग सो रहे हैं, थोड़ा जगाइए सबको। अस्सलाम वालेकुम। তো কথা হচ্ছে যে কি করবে, রাত্রে শুয়ে যান, ঢের রাত্রে ওঠেন। এটা হলো সৎশীল সলেহিনদের, সিদ্দিকদের অভ্যাস, সাহাবাদের অভ্যাস। আল্লাহর নবীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন তোমরা ইশারের পরে একটা কথা বলবে না, গল্প গুজব করবে না, মোবাইল দেখবে না, টিভি দেখবে না। বদনাম শেখায় দুনিয়া, মানুষজন বসে একটা গল্প করে তো গুজব হয়, গিল্লা হয়, বদনাম হয়। আর বদনাম করা, শেখায়ত করা, দুর্নাম করা কত বড় গুনাহ জানেন?
মানুষের বদনাম করা, শিকায়ত করা, গুজব করা কত বড় গুনাহ। আল্লাহর রাসূল বলেছেন আল গিবতু আসাদ্দু মিনাজ জিনা। যদি কোনো মানুষ জীবনে ভুলবশত কোনোদিন জিনা করে নাই, তো আল্লাহ চাইলে লোকটা যদি কানাকাটা করে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে খুব কানাকাটা করে, আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও, আল্লাহ অন্যায় করেছি ক্ষমা করে দাও, জীবনে বার দেখার আর আমি এই জেনা করব না, খারাপ কাজ করব না, আল্লাহ আমি এই কাজে আর পা বাড়াবো না, জীবনে আল্লাহ আমি আজকের মতো তওবা করছি, জিন্দেগির মধ্যে এই পাপ করব না, আল্লাহ ওকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। কিন্তু কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি মানুষের বদনাম করে, শিকায়ত করে, মানুষের দুর্নাম করে, ওই গুনাহ কোনোদিন জীবনে ক্ষমা হবে না। বড় বড় মাওলানা আপনাদের এলাকায় আছে, আপনাদের দেশে বড় বড় মাওলানা আছে, এই বিহারের মাটিতে অনেক বড় বড় আলেম আছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে হযরত আলী বলেছে কথাটা ঠিক না বেঠিক। মানুষের গীবত জীবনে করবেন না, যদি করেন কোনোদিন ক্ষমা হবে না।